পৃথিবীর জমিনে বান্দা একটা জায়গা দেখাতে পারবে না ওই জায়গায় আমার আল্লাহর কোরআন সমাধান দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, সমাধানের মালিক হলো কোরআন। কোরআন যেই সমাধান দেয় ওই সমাধান যদি মানুষ মানিয়ে নেয় ওই জাতিটা শ্রেষ্ঠ জাতি হইয়া যায়। যেই মানুষটা কোরআনের সমাধান মানিয়ে নেয় ওই মানুষটা শ্রেষ্ঠ মানুষ হিসেবে গণ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جزى الله أن محمدا ما هو أهله. جزى الله أن محمدا ما هو أهله. ঐতিহ্যবাহী কোন জেলা? ফরিদপুর জেলা সালতা থানার অন্তর্গত বিবাগদি নতিবদিয়া আমরদি বাইতুন্নুর গোরস্থান মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিল 18 ফেব্রুয়ারি 2025 রোজ মঙ্গলবার আয়োজিত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাতিলের আতঙ্ক মুফাসসির কুরআন হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব দামাত বারাকাতুল আলিয়া হযরত দীর্ঘ সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন। আল্লাহ হযরতকে নেক হায়াত দান করেন, সকলে বলি আমিন। মাহফিলের বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাফেজ মাওলানা রবিউল ইসলাম ভাসানী, বিশেষ অতিথি হাফেজ মাওলানা আবু তাহের মেসবাহ, ইমাম ও খতিব আলীপুর গোরস্থান জামি মসজিদ ও হযরত আসছেন। আল্লাহ হযরতদের সকলকে আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আজকে মাহফিলের সভাপতিত্ব করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হাফেজ মাওলানা মেসবাউদ্দিন সাহেব দামাত বারাকাতুল আলিয়া, মুহতামিম জামিয়া ইসলামিয়া আসলিয়া বাহিরদিয়া মাদ্রাসা। আমাদের বৃহত্তর ফরিদপুরের একটা নিয়ামত ছিলেন আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার সুযোগ্য সাহেব জাদা। আল্লাহ হযরতকে কবুল করেন, সকলে বলি আমিন। সামনে দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে বসে থাকে আমার মা ও বোনেরা, এই মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। অনেকেই মনে করেছে মাহফিল মনে হয় ওয়াজ শেষ হয়ে গেছে, এদিক ওদিকে গেছে। এই আবার এখানে কোরআনের বয়ান শুনবে, অনেকে এখানে আসতেও পারবে না, আসার চেষ্টা করলেও পারবে না। কেন? তার চেষ্টাটা সহি তরিকায় নাই, তার নফসের সাথে জিহাদ নাই। আমাদের সবচেয়ে বড় শত্রু মিস্টার ইবলিস সবসময়ের জন্য চায় আপনাকে আমাকে দিন থেকে যত দূরে রাখা যায়। আজকে এই গ্রামের ভিতরে এই স্থানটাকে জান্নাতের বাগান বলা হয়, আর জান্নাতের বাগানে তো জান্নাতি মানুষগুলো আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্যারে হাজিরিন, আমরা এমন একটা দুনিয়ায় আছি
এই দুনিয়ায় যদি আমাদের দল ক্ষমতায় থাকে আর আমার পরিচয় আমি দিতে পারি অমুক দলের লোক, ক্ষমতাশীল দলের কোনো পরিচয় দিতে পারলে তার খুব সম্মান, সমাজে সবাই ভয় পায়। কিন্তু কবরে কবরে কোনো দলের পরিচয় চলবে না। কবরে এক প্রকার মানুষের শুধুমাত্র কদর থাকবে, যারা দুনিয়ার থেকে মুমিন হয়ে কবরে যেতে পারবে। ঠিক আসতে বলছেন অনেকে, কথা বলেন ঠিক না বেঠি? এই জায়গায় কথা বললে নেকি হয় না গুনাহ হয়? আরো জোরে কন। তাহলে এখানে কথা বলেন না কে? আপনারা কি আমাদের সাথে বেশি ওয়াজ করেন? গতকালকে সকালে ওয়াজ করছি নগরকান্দা মুফতি ইসমতুল্লাহ সাহেব হুজুরের ভাইয়ের মহিলা মাদ্রাসায়, সকালের বয়ান। এরপরে ফরিদপুর একটা প্রোগ্রাম করে এরপরে গেছি রাত্রে পাবনা বয়ান শেষ করে রাত 2:30টায় নামছি। নামার পরে তো জনগণ বিভিন্ন আইসে আরো গল্প স্বল্প, হুজুর আগামী বছরের ডেট নিছে হয়েছে, তাদের বিদায় দিতে দিতে রাত শেষ। চিন্তা ভাবনা করলাম এখন যদি ফজরের নামাজ না পড়ে ঘুমাই তাহলে পরে আল্লাহ বাসায় রাখলে পরে কেমন ঘুম দিবান আল্লাহ ভালো জানে। ফজর পড়ে একটু ঘুম দিছি কিছুক্ষণ পরে। এরপরে আজকে ফরিদপুর আইসে আর এক জায়গায় প্রোগ্রামে যাই এসে গোসল করছি মাগরিবের পরে। গোসল কইরেই এখানে রওনা করছি। গোসল করার পর একটু কাশি কাশি ভাব হয়েছে, এরপরে এখানে আসছি। তো ঘুমের তো আর কোনো সুযোগ নাই। তা অথচ এত চিল্লেই, এত গলা বাইরে আমরা কথা বলতেছি, আমরা কোনো বকলেমি করিনি। গতকাল 2.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। এরপরে কয় কি হুজুর আগাম বছর দাওয়াত দিয়ে এবছর সময় দেবার পারিনি। হুজুরে 2.5 ঘন্টা বলে সময় না, কথা কি বুঝাইতে পারছি? তো আমরা যদি এত কথা বলতে পারি, আপনারা মাঝে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বেঠিক এগুলো তো একটু কওয়া যায়। আল্লাহ বাসায় রাখবেন, পারবেন তো ইনশাল্লাহ? কে জবান খুলে কথা বলতে পারবেন? নারায়ে তাকবীর। সাউন্ডটা কেমন থাকবে? তাহলে আমি এক প্রকার মানুষের পরিচয় আজকে দিব কোরআন থেকে ইনশাআল্লাহ। তাহলে কবরের জগতে আমাদের দুনিয়াবি এই পরিচয়ের কোনো দাম। কবরের জগতে যারা মুমিন হয়ে কবরে যেতে পারবে তার আখিরাতের জগতে তার দাম আছে। ঠিক কইছে 6 জন একসাথে। কোন মুনাফিকের কি কবরের জগতে দাম আছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেঈমান, সাড়াল, দাতাল বোঝেন না? ওয়াজের ভিতরে বলবেন। একমাত্র মুমিনেরই কবরে দাম আছে, কথা বলেন ঠিক কিনা? এখন যদি বর্তমান জামানায় দেখবেন মাঝে মাঝে এক একটা জায়গায় এক একটা দরবারে বিভিন্ন গেট দেখা যায়। গেটে লেখা থাকে আশেকে রসুল, গেঞ্জির পিছনে লেখা থাকে আশেকে রসুল। আশেকে রসুল বললে যদি গেঞ্জি আর গেটে লেখতেই পারে, কি আশেকে রসুল হওয়া যায়? আশেকে রসুল না শয়তানের রসুল, এটা পরিচয় পাবে তার কাজের মাধ্যমে। কথা বলেন ঠিক কি ঠিক না? তা তুমি মুমিন না বেঈমান এটা পরিচয় পাবে হলো তোমার ভিতরে গুণের মাধ্যমে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কোরআনুল কারীমের 9 নম্বর পারা সূরা আনফালের ভিতরে 2 থেকে 4 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ পাক মুমিনের 5টি গুণের কথা বলছে, যে এই গুণগুলো যার মধ্যে পাওয়া যাবে সে হলো প্রকৃত মুমিন। আর এই গুণগুলো যদি কোনো পীর সাহেবের ভিতরে না পাওয়া যায় ওটা ভণ্ড পীর। ঠিক আরো আসতে পারেন। এই গুণগুলো যদি কোনো বক্তার ভিতরে না থাকে ওটা ভণ্ড বক্তা। এই গুণগুলো যদি কোনো হুজুরের ভিতরে না পাওয়া যায় ওটা নামে হুজুর, আমলে হুজুর না। মুসলমান এই গুণগুলো যার ভিতরে যদি ভ্যান চালকের ভিতরে পাওয়া যায়, আল্লাহ বলেন তাম দুনিয়ার মানুষের কাছেও ভ্যান চালক হতে পারে স্বাভাবিক লোক, কিন্তু আমি আল্লাহর কাছে একজন পাক্কা ইমানদার মুমিন মানুষ। ঠিক না? নাকি আল্লাহ তাআলা কোনো গোষ্ঠী দেখে বিচার করে? আল্লাহ পাক গুণ দেখে বিচার করে, আমল দেখে। কথা বলেন ঠিক কিনা? এই 5টা গুণ শিখার দরকার আছে না নাই? কার কার নাই হাত থেকে দেখাই। 1 2 3 আছে কার কার? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবেন।
এই দিক সেদিক যারা ঘুরতেছে না, এরাও এই গুণের অন্তর্ভুক্ত পড়বে না। আর যারাই এখন আলোচনা শোনার সাথে সাথে এখানে দৌড়ে এসে বসবে, এই মুমিনের 2 নম্বর গুণের ভিতরে তারা পড়ে যাবে। এই জন্য আমি এটা ধরছি যে কেন এদিকে লোক নাই। আলহামদুলিল্লাহ, আমার জিন্দিগিতে কোনো রিপোর্ট নাই যে আমার ওয়াজের ময়দান কোনোদিন প্যান্ডেল খেলে যাচ্ছে। আল্লাহ আমার এটা দেয় নাই। আমি এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই জন্য লোকজন বেশি হওয়া কম হওয়া এতে কোনো কামিয়াবির কিছু না, তবে বেশি হইলে একটু ভালো লাগে। কথা কান ঠিক কিনা? যে যেই ব্যবসা করে ওই ব্যবসায় উন্নতি হইলে ভালো লাগে। আমি ওয়াজ করে খাই, আমার শ্রোতা বেশি হইলে আমার একটু ভালো লাগে, ঠিক কি ঠিক না? এই জন্য যে যেখানে আছে আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। মুমিনের 1 নম্বর গুণের উপর আমি আলোচনা শুরু করে দিই। দিব নাকি? করতে দিব। আমার বাপ দাদার কোনো কিতাবেতে দিব নাকি কোরআন থেকে? কোরআন থেকে। এই জন্য সমস্ত সমাধান দিবে কে? আরো ধরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ সমাধান দিবেন ভাইবির গাইডের মাধ্যমে, এসএসসির গাইড কোনটার মাধ্যমে? কোরআনের মাধ্যমে, ঠিক কি ঠিক না? এই জন্য আমরা অনেক সময় বলে থাকি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ওরে বলো কি বাইরে বলো, ওরে বলো কি বলতে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সবাই বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান যদি চাইতে হয় কোন জায়গায় চোখ রাখা লাগবে? কোরআনে। কোরআন যে সমাধান দিতে পারে দোস্ত, ওই সমাধানের কোনো ভুল নাই। আর জোরে কর, ওয়াজ করব, হাত দিয়ে ইশারা করব, আপনারা আমার হাতের সাথে কথা বলবেন। পারবেন কি পারবেন না? আমার ভাইরা, সমাধান দিয়ে দিবে আল্লাহর কোরআনে। নামাজের সমাধান দিবে কোরআন, যাকাতের সমাধান দিবেন কোরআন, হজের সমাধান দিবে কোরআন, হালাল হারামের সমাধান দিবে কোরআন, হালাল ব্যবসার সমাধান দিবেন কোরআন, বিয়ে শাদীর মধ্যে সমাধান দিবে কোরআন, রাষ্ট্র কিভাবে চালাবা সমাধান দিবে কোরআন। পৃথিবীর জমিনে বান্দা একটা জায়গা দেখাতে পারবে না ওই জায়গা আমার আল্লাহর কোরআন সমাধান দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, সমাধানের মালিক হলো কোরআন। কোরআন যেই সমাধান দেয়, ওই সমাধান যদি মানুষ মানিয়ে নেয়, ওই জাতিটা শ্রেষ্ঠ জাতি হইয়া যায়। যেই মানুষটা কোরআনের সমাধান মানিয়ে নেয়, ওই মানুষটা শ্রেষ্ঠ মানুষ হিসেবে গণ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, ইমানদার বলে শুধুমাত্র দাবি করবা, এইটা গোষ্ঠীর বলে ইমানদার হওয়া যায় না, গায়ের শক্তির বলে ইমানদার হওয়া যায় না, ক্ষমতার বলে ইমানদার হওয়া যায় না। বান্দা ইমানদার বলে যদি দাবি করো, আমি আল্লাহ 5টি গুণ ঘোষণা করলাম। এই গুণগুলো যদি তোর মধ্যে থাকে, তাহলে দুনিয়ার কেউ যদি তোকে ইমানদার না বলে, আমি আল্লাহ তোকে ইমানদার বলে দিলাম। 1 নম্বর হলো আল্লাহ বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, ইমানদারের সামনে যখন আমি আল্লাহর আলোচনা করা হয়, ইমানদারের অন্তর আমি আল্লাহর ভয়ে কম্পিত হয়। কার ভয়? আরো জোরে বলেন। ইমানদার একমাত্র ভয় পায় কাকে? জোর হলো না? আরো জোরে।
ইমানদার ভয় পায় একমাত্র আল্লাহকে। ইমানদার দুনিয়ার কোন মানুষকে ভয় পায় না, কোন নেতাকে ভয় পায় না, পুলিশ আর্মি কোন প্রশাসনকে ইমানদার ভয় পায় না। ইমানদার দুনিয়ার কোন মাখলুককে ভয় পায় না, শুধুমাত্র আল্লাহকে ভয় পায়। আর আল্লাহর ভয় যদি কোনো বান্দার ভিতরে ঢুকিয়া যায়, ওই বান্দাটা কখনো চুরি করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, সুদে টাকা লাগাতে পারে না, অন্যর জমির আইল ঠেলে 2 কাঠা দখল করতে পারে না, অন্যর বউ নিয়ে পালাইতে পারে না, আর একজনের মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে তাকে ইফটিজিং করতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ভয় যদি কারো ভিতর ঢুকিয়া যায়, ওই লোকটা কখনো নামাজ কাজা করতে পারে না। আল্লাহর ভয় ঢুকলে মাদ্রাসা মসজিদের টাকা ও দোস্ত মারিয়া খাইতে পারে না। আল্লাহর ভয় ঢুকলে পারে মুখের মধ্যে অস্ত্র লাগাইয়া দাড়ি সাজতে পারে না। আল্লাহর ভয় যদি ঢুকিয়া যায়, সে গীবত করতে পারে না। তাহলে বোঝা গেল দোস্ত, সব গুনাহ থেকে বাইচে থাকার জন্য মুমিনের 1 নম্বর গুণটাই যথেষ্ট। কয় নাম্বার গুণ? আরো জোরে। আপনারা যত জোর দিবেন আমার ওয়াজ তত ভালো হবে। এটা সিস্টেম। কিছু কিছু হুজুররা চোখ পরে চোখ বুঝে বয়ান করতে পারে, আমি আবার শ্রোতারা কথা না বললে আমি কথা বলতে পারি না। এক একজনের এক একটা সিস্টেম, কথা বলেন ঠিক কিনা? আপনি আমার সাথে যত কথা বলবেন আমার আলোচনা তত ভালো হবে, আলহামদুলিল্লাহ, এটা আমার কোয়ালিটি। আবার আল্লাহ পাক যদি রহম না করেন তাহলে ভালো হয় না। আল্লাহ পাকের দয়ার অনুগ্রহ লাগে, কথা বলেন ঠিক কিনা? আমি বলছিলাম দোস্ত, ইমানদারের 1 নম্বর গুণ হলো আমার আর তোমার ভিতরে কার ভয় ঢুকানো লাগবে। ভাইরা আমার, জিনা করার সময় কি কোনো পাগলও যায়? আয় আমরা ঘরের ভিতর থেকে বাইরে যায় সালতা বাজারের মাঝখানে জিনা করবো তুই আর আমি? কয় না কোনো পাগল? যত বড় তার সিলাই হোক না কেন, জিনা যদি করতে মন চায় বাজার থেকে তাই না গোপনে আনে। গোপনীয় একটা ঘরের ভিতরে যাইয়া ওই জায়গা যাইয়া তাদের উলঙ্গ হয়ে তাদের আকাম শুরু করিয়া দেয়, মানুষের সামনে যায় না। আমার ভাইয়েরা, যদি কারো ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকিয়া যায়, সাথে সাথে লোকটা বলবে যদিও দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমি যত রাত্রেই হই না কেন, যত গভীরেই হই না কেন, দুনিয়ার কোনো মানুষ কেউ যদি না দেখে, আমার মাওলার চোখ তো আর অন্ধ না। চুরি করতে যায় যদি আল্লাহর কথা মনে পড়ে, সে চুরি করতে পারবে না। সুদের টাকা যখন হাতে নিবে তখন বলবে যদি আমার মুখে 1 ভাজা দাঁড়িয়ে, মাথার মধ্যে অনেক বড় একটা টুপি আজাইদের তারা তুসবি আমার গলার ভিতরে আছে, দুনিয়ার সবাই আমাকে আজিজ সাহেব বললে ডাকে, আমারে সবাই সম্মান করে, কিন্তু আমি যে অকামগুলো করতেছি মানুষ যদিও না দেখে, আমার মাওলা আমাকে দেখতেছে। এই ভয়টা আমার আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে আল্লাহর জাহান্নামের ভয়, জান্নাতে যাওয়ার আশা। তাফসীরে বলছে এর নাম হলো আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করবে কেমন করিয়া? আল্লাহর জাহান্নামকে স্মরণ করবা। তুই যে এই গুনার কাজ করতে চাও, তুই কি জাহান্নামের আগুনে পড়তে পারবা? মন যদি বলে পারবো তাহলে তুমি করো, তবে মনে করিয়া রাখো, মন যদি বলে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো, তাহলে বাড়ি যাইয়া জ্বলন্ত চুলার ভিতরে একটু হাতটা ঢুকাইয়া দিয়ে টেস্ট করিয়া বলবা, এমন একটু আগে না বললে তুই জাহান্নামের আগুন পুড়তে পারবা। এই আগুনের চাইতে অপরিমাণ গুণ হবে জাহান্নামের আগুনের। জাহান্নামের আগুনের শক্তি হবে অনেক গুণ বেশি। তুই যদি এই দুনিয়ার আগুনে পড়তে পারিস তাহলে গুনাহ কর, দেখবা হাত নেওয়ার আগেই তোমার নফস ঠিক হয়ে গেছে, নফসে আম্মারা ঠিক হয়ে গেছে। তাহলে বোঝা গেল দোস্ত, জাহান্নামের ভয় যদি অন্তরে ঢুকিয়া যায়, এর অর্থই হলো আমার আল্লাহ পাকের ভয়। সাহাবায়ে কিরাম দোস্ত রে,
জান্নাতের ভয়ে জান্নাতের আশায় আল্লাহর মহাব্বতে দোস্ত দুনিয়ার সব ছাড়তে পারছে, এরপরও ঈমান ছাড়তে রাজি হয় নাই। জোরে কর, সাহাবায়ে কেরাম ঈমান ছাড়তে পারে নাই। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ, নবীজি একজন দিন হজরতখানা থেকে বের হবে, এমন সময় হযরতে আব্দুল্লাহ নামে একজন সাহাবী একেবারে উলঙ্গ হইয়া সামান্য একটু ছিঁড়া কাপড় দিয়া লজ্জাস্থানটা পেঁচাইয়া একবারে শীতের ভিতরে কনকনে শীতের ভিতরে দাঁড়াইয়া কাঁপতেছে। নবীজি আমার ঘর থেকে বের হয়েছেন, হযরতে আব্দুল্লাহ নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব নেন, সালামের জবাব নিয়ে বলে, তুমি কে রে? শীতের ভিতরে দাঁড়িয়ে আছো, তুমি কি পরিচয়টা দাও। সাথে সাথে বলে, হুজুর আপনি কি আমাকে চেনেন না? আমি বললাম আব্দুল্লাহ। হুজুর আমার আগের নাম ছিল আব্দুল উজ্জা, আমি আপনার দরবারে আসিয়া আপনার মুখের সুন্দর সুন্দর বাণী শুনিয়া, আপনার জবানের সুন্দর সুন্দর কথা শুনিয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আপনি আবার আগের আব্দুল উজ্জা পরিবর্তন করিয়া আমার নাম রেখেছেন আপনি আব্দুল্লাহ। আমি বললাম সেই আব্দুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? নবীজি বলেন, আব্দুল্লাহ, হায় হায় তোমার এই অবস্থা কেন রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ তুমি তো ধনী বংশের ছেলে, তুমি সকালে যে পোশাক পরো বিকেলে সেটা পরো না, আর বিকেলে যেটা পরো সকালে সেটা পরো না। তোমার গায়ে কেন পোশাক নাই? শুধু লজ্জার স্থানটা পেঁচায় রাখছে একটু নেকড়া দিয়া, ছিঁড়া একটা কাপড় দিয়া, পুরে গায়ের কেন উলঙ্গ, কেন পোশাক নাই? কি হয়েছে বলো না? হযরত আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু শুনতে চান আমি কার কাছে বলবো? আপনি ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহর রাসূল ছাড়া আমার আর কেউ নাই। সুবহানাল্লাহ কয় না? কখনো যে আপনি ছাড়া, আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। হুজুর আমি আব্দুল্লাহ, আমার মা বাবা আমার আব্দুল্লাহ নামটা কেউ জানে না। কে যেন যাইয়া আমার বাবার কাছে, আমার চাচার কাছে বলে দিয়েছে আমি মুহাম্মাদের কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়েছি। এই খবরটা জানার পরে আমি যখন বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পর আমার বাবা এবং আমার চাচা জিজ্ঞেস করে, এ আব্দুল উজ্জা, তুই নাকি মুহাম্মাদের কাছে যাইয়া মুসলমান ধর্ম গ্রহণ করে নিয়েছ, কালিমা পড়ে মুসলমান হয়েছ, মুহাম্মাদের ভাব পড়ে পড়েছ। হযরত আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাথে সাথে বললাম, বাবা আমি মুহাম্মাদের ভাব পড়ে পড়ি নাই, মুহাম্মদ তো কোনো ভাব পড়তে লোক না, তবে আমি হুজুরের জবানে সুন্দর সুন্দর কথা শুনিয়া আমি আমার মাওলাকে চিনে ফেলেছি, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। হুজুর আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়েছি, তামাম পৃথিবীর সবাইকে আমি ভয় পেতে পারি, আমার আল্লাহ বাদে আমি আর কাউকে ভয় পাই না, পৃথিবীর জমিনে কাউকে আমি পরোয়া করি না, যার কারণে আমি সাথে সাথে বলেছি আমি মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই কথা বলার পর আমার চাচা বলল, আব্দুল উজ্জা উন্ডা তো জানে না নাম আব্দুল্লাহ, নাম তো রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এরা বাপ চাচা যারা ছিল তারা তো বেঈমান, তারা আগের নাম ধরেই বলতেছে আব্দুল উজ্জা, তুই যদি কালিমা পড়ে থাকো তাড়াতাড়ি মুহাম্মাদের কালিমা ফেরত দিয়ে দাও, কালিমা থেকে বাইরে আসো, বাপ দাদার ধর্মে ফেরত আসো, নইলে তোমার বাবার কোনো সম্পত্তির ভাগ পাবা না, বাবার কোনো রকমের কোনো কিছু পাবা না। সাথে সাথে বলে, ও বাবা, ও চাচা, ভালো করে জেনে নাও, বাবার সম্পত্তি গেল, তামাম দুনিয়ার সব ছেড়ে দিতে পারবো, কিন্তু আমার আল্লাহকে ছাড়তে পারবো না।
যেই কালিমা ভিতরে ঢুকাইছি ওই কালিমা আর আমি কিছুতে ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলার পর আমাকে বলে দিল, বাবার সম্পত্তির ভাগ পাবা না, ছেলেকে ছেলে বলে পরিচয় দিতে পারবা না, মেয়েকে মেয়ে বলে পরিচয় দিতে পারবা না, মেয়েকে মেয়ে বলে পরিচয় দিতে পারবে না, কোনো পরিচয় তোমার চলবে না, তোমার নিজ ক্ষমতায় তুমি এখন চলবা। হুজুর এই কথা বলার পর আমি বাড়ির থেকে বেরিয়ে চলে আসতেছি। এমন তো অবস্থায় আমার চাচা আমাকে ডাক দিয়ে বলে, হে আব্দুল হোসেন, এইদিকে আয়, তোর গায়ে যে পোশাকটা দেখা যায় এই পোশাকটা কিনে দিয়েছে কে বললাম? হুজুর আমি সাথে সাথে বললাম এটা আমার বাবার টাকার ক্রয় করা। বললো বাপ দাদার ধর্ম যেহেতু ত্যাগ করে আসো, সাথে সাথে বাপ দাদার পোশাকও তোর ত্যাগ করা লাগবে, গায়ের পোশাকটা খুলিয়ে উলঙ্গ হয়ে এখান থেকে চলিয়া যাও। সাথে সাথে আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাবাকে বলেছিলাম, বাবা আমাকে উলঙ্গ বানাইয়া আমাকে ল্যাংটা বানাইয়া বেইজ্জতি করতে পারো, আমি মেনে নিব, কিন্তু আমি ঈমান হারা বেঈমান হয়ে আল্লাহর কাছে লাঞ্ছিত হতে পারবো না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। নবীজি ঘটনা শুনে নবীজির দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। হযরতে আব্দুল্লাহ কাঁদে, নবীজিও কাঁদে। আব্দুল্লাহ কয়, হুজুর আমি উলঙ্গ হয়ে গেলাম, আমাকে এতটুকুন পোশাকও দিল না, গাটা আমি ঢাকতে পারি। আমি আমার মনকে বললাম, রে মন, আর কাছে গেলে একটু পোশাক পাওয়া যাবে। আমার মন সাথে সাথে বলে দিল, তুমি একটু পোশাক পেতে পারো একমাত্র তোমার মা জননীর কাছে গেলে। মা যত বড় বেঈমান হোক না কেন, মা তো 10 মাসের বোঝা বহন করার কষ্ট বুঝেছে। কথা বলেন ঠিক কিনা? মার কাছে গেলে মা কখনো খালি হাতে ফেরত দিবে না। হুজুর মন যখন এই কথা বললো, আমি মার দরজায় চলে গেলাম। মার দরজার সামনে যে হাত দিয়ে করাঘাত করলাম, মার দরজাটা খোলার পরে আমি বললাম, মা আমি তোমার আব্দুল হোসেন, তবে দরজা খুলে আমার সামনে আসিও না মা, আমি লজ্জা পাবো, আমার গায়ে কোনো পোশাক নাই। বাবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টি মিষ্টি কথা শুনিয়া, জান্নাত জাহান্নামের কথা শুনিয়া আমি আমার মাওলার উপর ঈমান এনেছি, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। এই কারণে আমার বাবা আমার গায়ের পোশাকটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে, আমার চাচা আমার গায়ের পোশাক খুলে রেখে দিয়েছে। মা অনেক বড় আশা নিয়ে আসছি, তুমি যদি আমাকে সামান্য একটু পোশাক দিতা, ওই পোশাকটুকুন পরিয়া আমি আমার দয়ার নবীর চেহারার দিকে তাকাইতাম। আমার কলিজার ভিতরে যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এটা তামাম দুনিয়ার কোন জায়গা গেলে নিভবে না, একমাত্র একটা মাত্র জায়গা, সেইটা হলো আমার দয়ার নবীর চেহারা। আমি যদি এই কষ্ট নিয়ে আমার নবীর চেহারার দিকে একবার তাকাই, আমার কলিজাটা ঠান্ডা হবে। হুজুর এই কথা বলার পর আমার মা আমাকে সামান্য একটু কাপড় দিল, ওই কাপড় দিয়ে লজ্জাস্থানটা ঢাকিয়া আপনার দরজার সামনে দাঁড়ায় রয়েছি, কখন আপনি বের হবে, আপনার পবিত্র চেহারা মোবারক দেখব, আমার কলিজার কষ্ট সব দূর হয়ে যাবে। হুজুর আপনাকে দেখেছি, আমার আর কোনো কষ্ট নাই। নবীজি আব্দুল্লাহকে থাবা দিয়া বুকের ভিতরে জড়ায় ধরিয়া এইভাবে আব্দুল্লাহকে ধরিয়া বলে, আব্দুল্লাহ চল তুই আমার সাথে হুজরাখানার ভিতরে চল। নবীজি কাঁদতেছে, নবীজি কাঁদে আর বলে, আব্দুল্লাহ এই যে দুইটা পোশাক দেখা যায় জুব্বা, এই জুব্বা
জুব্বা দুইটা আমি নবীর ব্যবহৃত জুব্বা, এটা দুনিয়ার আর কারো ব্যবহৃত না। এখন এই পোশাক যদি তোকে পরাইয়া দেয়, তোর মা, তোর বাবা, তোর আপনজন তোর গায়ের পোশাক খুলে ফেলাইছে, আর যদি এখন নবীর গায়ের ব্যবহৃত পোশাক যদি পরাইয়া দেয়, আব্দুল্লাহ তুই খুশি নেবে যায়। হযরতে আব্দুল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন হুজুর, এসে আনন্দের আর কি হতে পারে? ওরে এই পোশাকটা তো যেমন তেমন গায়ে লাগে নাই, এমন নবীর গায়ে লেগেছে, যেই নবীর গায়ে যদি ঘাম বের করে মেশকে আম্বরের ঘিরান করে, যেই নবী রাস্তা দিয়ে চললে পরে বৃক্ষ তরুলতা নবীকে সালাম দেয়, কথা বলে ঠিক কিনা? যেই নবী জঙ্গলের ভিতরে যায় ঘুমাইলে জঙ্গলের সাপ আইসা নবীজিকে ফানা ধরে কামড় দেয় না, বাতাস দেয়। সেই নবী রৌদ্রের ভিতরে দাঁড়াইলে আসমানের মেঘ এসে তাকে ছায়া দেয়। ওই নবীর গায়ের পোশাক যদি আমার গায়ে লেগে যায়, খোদার কসম করে বলতে পারি এই কাপড়কে কখনো জাহান্নামের আগুনে জ্বলাতে পারবে না। হুজুর, সেই আনন্দের আর কি হতে পারে? সাথে সাথে আব্দুল্লাহ শুকরিয়া আদায় করলো। নবীজি বলেন, আব্দুল্লাহ আর কোনো আশা আছে কিনা? কয়, হুজুর আমার আর একটা আশা আছে। আমি শুনেছি শহীদি মওত নাকি এত বড় আসান হয়ে যায়, পিপিলিকায় কামড় দিলে কষ্ট অনুমান করা যায়, যে আল্লাহর রাস্তায় শহীদ হইলে এতটুকু কষ্ট ও অনুভব হয় না। হুজুর, আমার মন চায় আপনি আমাকে যুদ্ধের ময়দানে পাঠায়া দেন, আমি বেঈমানদের সাথে যুদ্ধ করব, আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে যুদ্ধ করিয়ে আমি শাহাদাত বরণ করব। যেরকম সুবহানাল্লাহ। নবীজির সাথে সাথে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ যুদ্ধ করতে গিয়ে আমার ভাইয়েরা প্রতিমধ্যে যাওয়ার পরে আব্দুল্লাহ মারা যায়। মৌত কারো বান্দা না, কার কখন মৌত হবে জানা নাই। আমার ভাইয়েরা সাথে সাথে আব্দুল্লাহর মৃত্যুর খবর যখন নবীর কাছে দেওয়া হলো, নবী বলেন, আমার আব্দুল্লাহর মা নাই, আমার আব্দুল্লাহর বাবা নাই। ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহর লাশটা আমার কাছে নিয়ে আসো। আব্দুল্লাহকে সুন্দর করে গোসল দিবা। আব্দুল্লাহকে গোসল দিয়া এরপরে কাপড়ের কাপড় পরাইয়া সাজায় গুজায় নিয়ে আসবা। আমার আব্দুল্লাহর জানাজার ইমামতি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ করব। নবীজির সামনে আনার পর নবীজি জানাজার নামাজ পড়াইয়া, আপনারা জানেন কবরে শহরের সময় মানুষ দুইজন নামে, একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে। আব্দুল্লাহ লাশ দেওয়ার সময় আমার নবী নিজে কবরে চলে গেলেন, যে বললেন, দুইজন আসা লাগবে না, আমার হাতে লাশটা দিয়ে দাও। আমার দয়ার নবীর হাতে আব্দুল্লাহ লাশটা দিয়ে দাও। নবীজি আমার লাশটা ধরে আকাশের দিকে তাকায় বলে, হে পরওয়ারদিগার আলম, আব্দুল্লাহ এতদিন ছিল দুনিয়ায় আমার কাছে, আজকে আমার আব্দুল্লাহকে তোমার কুদরতি কোলে তুলিয়া গেলা। আমার আব্দুল্লাহর যেন কোনো কষ্ট না হয়। নবীজি উইটা যখন মাটি দিয়ে দিলেন, আমার নবীজি ডিলিক দিয়ে হাঁটে, শুধুমাত্র পায়ের সামনের দিকে ভর করিয়া। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আমার নবী, আপনি এইভাবে কেন হাঁটেন? নবীজি বলেন, ও আমার সাহাবারা, জানিয়ে নাও, আব্দুল্লাহর জানাজায় এত পরিমাণ ফেরেশতারা হাজির হয়েছে, আমি নবীজি পা ফেলাবো এই পরিমাণ জায়গা নাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম একবার জমিনে পড়ে একবার ওঠে। নবী জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা, তোরা কেন কাঁদো, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেন কাঁদি? আব্দুল্লাহর যেমন মওতটা হইল, এই ধরনের তকদিরওয়ালা মওত যদি আমাদের হইত, আমাদের কপাল কতই না ভালো হইত। আমার ভাইয়েরা আমার, এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। সাহাবায়ে কেরামরা কখনো ঘর চায় নাই, বাড়ি চায় নাই, বিবি চায় নাই। সাহাবায়ে কেরাম চাইছে আমার আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? মান কানা লাহু মান কানা আল
মাল্লাহুল মাওলা ফালাহুল কল। আমার সাহাবারা বুঝেছে আল্লাহকে যদি পাওয়া যায় সারা দুনিয়া পাওয়া যায়, আল্লাহকে পাইলাম না কিছুই পাইলাম না। এ যুব সমাজ, এ বৃদ্ধ বাবারা, ও আমার সন্তান মানুষেরা, সব সময়ের জন্য মুমিন হওয়ার গুণাবলী অর্জন করা লাগবে। অন্য কোনো গুণ নিয়ে কবরে গেলে কবর কখনো ছাড় দিবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য দোস্তরে আমার একটু কার আল্লাহর ভয়, আর আল্লাহর ভয় মানে আল্লাহর মুহাব্বত, আল্লাহর জাহান্নামের ভয়, জান্নাতে যাওয়ার আশা করা, এই হলো 1 নম্বর ইমানদারের আলামত। মনে থাকবে নাকি ইনশাআল্লাহ? মনে থাকবে? 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর ইমানদারের গুণ, ইমানদারের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ইমানদারের ঈমান আরো বাইরে যায়। ইমানদারের সামনে যখন আল্লাহর কোরআনের বয়ান করা হয়, ইমানদারের ঈমান বাইরে যায়। দেখবেন আমি অনেক সময় দেখেছি, গতকালকেও দেখেছি, বললাম 2.5 ঘন্টা বয়ান করার পর এক জায়গায় হাসি খুশি একটু বেশি দেওয়া হয়। ওরা এত মজা পাইছে, কয় হুজুর চলবে, সব লোক দাঁড়ায় গেছে, হুজুর আরো বয়ান চলবে। ওরা যদিও চালাইতে চায়, আমি তো আর তার ছেলে নেই আমার, এর উপরে আর কেমনি বয়ান করে, ফজরের নামাজ পড়া লাগবে। শেষ পর্যন্ত ছেড়ে দিলাম। একটা মানুষ ওঠে না, এটা জুনায়েদের মোহাব্বত না, এটা কোনো লিয়াকত সাহেবের মোহাব্বত না, এইটা হলো আল্লাহর কোরআনের বয়ান শোনার পর ইমানদারের ঈমান বাড়ার আলামত। ঠিক না? ইমানদারের ঈমান বাড়ার আলামত। এই জন্য মুসলমান ইমানদারেরা বহু লোকজন এদিক ওদিক চলে গিয়েছিল, আল্লাহর কোরআনের মোহাব্বতে আবার তারা চলে আসতেছে। আপনার আবার পাশে থাকেন ওইদিকে আমি তাকাবো। এই জন্য দোস্তরে আমার, এইটা কোনো কৃতিত্ব না, এটা হলো একমাত্র ঈমান বাড়ার আলামত। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার কারা? কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে, বয়ান শুনলে ঈমান বাড়বে, মাদ্রাসা দেখলে ঈমান বাড়বে, মসজিদ দেখলে ঈমান বাড়বে, আল্লাহ পাকের জিকিরে ঈমান বাড়বে। এগুলো হলো ঈমানদারের আলামত। এই জন্য দোস্ত কোরআনের মাদ্রাসা দরকার আছে না নাই? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। এও দোস্ত রে আমার, কোরআনের কারণে কোরআনের ছাত্রর দাম বাড়িয়ে যায়, কোরআনের কারণে কোরআনের আলেমের দাম বাড়িয়ে যায়। নবী আমার বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর জমিনে উত্তম মানুষ হলো যারা কোরআন শেখে এবং শিখায়। উত্তম মানুষ কারা? যারা কোরআন শেখে এবং কোরআন। আল্লাহু আকবার। এখানে কি কোনো রাষ্ট্রপতির কথা বলা হয়েছে? প্রেসিডেন্টের কথা বলা হয়েছে? মাদ্রাসার তালিবুল ইলমের কথা বলা হয়েছে? ছাত্রদের কথা বলা হয়েছে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, মাদ্রাসায় দেখবেন বেলা আল্লাহু আকবার, নবী আমার বলেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের এতটুকু ইলম শিক্ষা করা ফরজ, যার দ্বারা সে দ্বীনের উপর চলতে পারে। কথা কয় না? সবার উপর ইলম শিক্ষা করা ফরজ। দুদু হ্যাঁ, সবাই। অনেক লোক আছে কিছু জানে না, বোম মালে আলি পেরে না। এরপরে কিছু বড় বড় কথা বলার বেলা সাতবানের মুক্তি সাহেব, কথা কয় না? সাতবানের মুক্তি এমন এমন ফতোয়া দেয়। হ্যাঁ, একজনে কইছে কি, আরে অমুক তো ওই যে রাগের মাথালে 4-5টা ছেলে বউটারে তালাক দিয়েছে। সাতবানের মুক্তি কত তুই তো হুজুররা কইলি হবি দেখি, ওরা কয়বা বেটা কইলি হবি, জানলাই কথা না? হুজুরা কইলি হবি না, ওরা কয়বা বেটা কইলি হবে। হুজুরা কইলি হবি নি যে তালাক দিবে, হ্যাঁ রাগের মাথালে তালাক দিলি তালাক কবি নি, তো কি ভাষণ শুরু করে কে? বড় মুক্তি সব সাতবার কথা কয় ঠিক।
আরে ভাই, বাস্তব ঘটনা। আমাদের কাছে মানুষে মাসলা জিজ্ঞেস করে, আমরা উত্তর দিয়ে সরব হয় না। মাঝখান থেকে অন্য আর একজন দাঁড়িয়েছে, চলো আপনারা মাথা চলবেন না, আপনার কিন্তু বলি শোনেন, আপনারা আমার লোক কি শোনা সব এখানে যারা আছেন, দাড়ির বিরুদ্ধে ওয়াজ করে মইরে যাবো, আপনারা না চলবেন না। আমি তো না কইলে ওয়াজ হয় নাকি? কন্ডি সুদ ঘুষ দাঁড়িয়ে এই তো কইতে হবে। কিন্তু আমার অনেক কাজের দাড়ি বিড়ি চাচা আমার বুঝুন না, আমার বিয়ে করবো না সোরের মন পুলিশ ঘরে কিলা ভাই মা কেলা খাই দেয়। তা তুই কেলা খাইস আমি তো জানতাম না, তুই পর। এই জন্য অনেক সময় কথা কইতে পারে, কার ব্যাপারে লাগিয়ে গেলি কয়েকটু বুঝুন না, আমার বলতেছে। অনেক সময় পীর মুরিদের ব্যাপারে কথা বললে পারে, কিছু কিছু দাদার মুরিদ আছে, এরা পয়সা দৌড় দেয়। হুজুর দাড়ি চাচার কথা বলছে, তো আমার বিশ্বাস দাড়ি চাচা, তাহলে আমার বিশ্বাস হয়েছে, ভয় পায় আছে না না? এই জন্য ভাই আপনারা ভয় পায়েন না। তা আমি বলছিলাম এই চারজনের মুক্তি আপনার আওয়াজ হয় না। প্রকৃত আলেমের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? এলেম শিখার দরকার আছে না নাই? একজনে যদি জিজ্ঞেস করি কাকা কয় জিনিস দ্বারা ঢিলেও কুলুক নেওয়া যাইছে, এটা যদি কই কুলুক, উনি কবি কি কুলু কুলু কারে কয়? ওই যে কুলু নাকি যাতে খেলে, উনি কুলুক চেনে না, ঢিলেও চেনে না। 80 বছর বয়স, আল্লাহ বাসায় রাখলেও কোনোদিন ব্যবহারও করে নাই। কথা কন ঠিক কি ঠিক? নামাজের সময় যদি কয় কাকা মসজিদে যাবা না, কয় কাবুল বাক নাই। এ তা তাইলে বুড়ে এখনো তোর কাবুল বাক তাই না, বা কাবুল বাক থাকলে কবে মরার বলে যে কাবুলে কাবুল যেটা দিবে ওইটাই, ওইটাও তুই আজকে মাহাইয়া বসে। কথা কন ঠিক কি ঠিক? দিলেই দেয় না। যুবকরা তো আছে আল্লাহ বাসার আলীকে ঢিলে নিয়ে এত দূরে কথা, তো বসে মুখ পারি পারে না। রাস্তাঘাটে যেন সেটা দাঁড়ায় যায়, ব্রেক ফেল করে একবার সোজা লাইন টু লাইন পশ্চিম দিক দাঁড়াইয়া মাইরে দিয়ে এরপরে বাড়ি দুটো দিয়ে ভিতরে সেলটা খুলে আটকায় বাস করে দিয়ে দেয়। আছে না নাই? এ তুই তো গরুচ্ছে খারাপ, উত্তর ঢেলে গুলো নেয় না, তুইও মুসলমান ঢেলে গুলো নিয়েছে, তুই তো কুত্তেছে খারাপ। আপনারা মনে করতে পারেন হুজুর মনে আমার গেলে, আল্লাহ বলছে নিজে, আল্লাহ কাছে যারা বিবেক দিলাম বিবেক দিয়ে সে বোঝে না, কান দিলাম কান দিয়ে শোনে না, চোখ দিলাম চোখ দিয়ে দেখে না, উলাইকা কাল আনআম। আল্লাহ কয় কি না ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। এরপরে আল্লাহ নিজেই কয় না আরে চতুষ্পদ জানোয়ার বলে হকা দেয় না, কয় বালহুম আলাম, এর হলো চতুষ্পদ জানোয়ারের চাইতে উৎকৃষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে, এই যে আপনাদের এই নুরানি মাদ্রাসার ছাত্রদেরকে আলহামদুলিল্লাহ ওরা সবসময় বলে 10 জিনিস দ্বারা দিলা ও কুলু করা নিষেধ। হাড্ডি কয়লা কাগজ কাঁচ কাঁচের কাঁচাপাতা শুকনা গোবর। হাড্ডি হাড্ডিতে কোনোদিন ওই যে শোষে কোনো কিছু মুক্তি হ্যাঁ উপরতে দিলে আরো উল্টে খালি নিয়ে সবাই যাবে। ও ডলার না ডলার মিথ্যা কথা কর সমান। কথা কন ঠিক কি ঠিক না? কয়লা কাগজ কাঁচ, কাছে তো খালি সুস্মিত নাই, সামনে একটু কাইটে ছেড়ে দিবে সুরা মুসলমানি ডবল নিয়ে দিলাম। এইগুলোর দ্বারা কখনো ঢিলেও প্রয়োগ করা কি নিষেধ। নবী বলছে এইগুলো দিয়ে ঢিলে নেবে না। ইস্তেঞ্জা করা 10 জায়গা ইস্তেঞ্জা করা নিষেধ। কয় জায়গা? 10 জায়গা ইস্তেঞ্জা করে কয় পোশাক পায়খানার। কথা বলে ঠিক কি ঠিক না? এটা কি জানা আছে অনেকে? মানুষ চলাচলের রাস্তায়, সায়দার ফলদার গাছের নিচে, অজু ও গোসলের স্থানে, গর্তের ভিতরে, গুরু স্থানে, দাঁড়াইয়া বা হাঁটিয়া বিনা জলে পানিতে, ঘরে বা বিছানায়, মসজিদের আঙ্গিনে বা ঈদগাহে, মানুষের সম্মুখে। 1 নম্বরে বলছে কি? মানুষ চলাচলের রাস্তায়, যেহেতু মানুষ চলাচল করে ওই জায়গায় পোশাক পায়খানা করলে মানুষ খুশি নেবে যায়। আপনি মনে করেন রাত 12টার সময় লোকজন কেউ নাই, আমি আল্লাহ বাসা রাখি আরে মাঝখানে বসাই দিই, একবারে একেবারে রাস্তার মাঝখানে, পিজের মাঝখানে আপনি বসাই দিবেন। খুব একটা সকালবেলা যে যাবে, যাওয়ার সাথে সাথে ওরে তো গাইলে উঠবে, ওর বাপরে গাইলে উঠবে, এই শয়তানের বাচ্চা কিনারে এ কোন শয়তানের বাচ্চা, ওর বুয়াটারই নষ্ট হয়ে যায়। কথা কন ঠিক কি না? প্রথমে শয়তানের বাচ্চা, ওর বাপরে শয়তান করা শুরু করে দিবে। ওকে আসলে শয়তানের বাচ্চা, মানুষের বাচ্চা। ও যাওয়ার সাথে সাথে
বলছে মানুষ চলাচলের রাস্তায় ছায়াদার ফলদার গাছের নিচে, যেই গাছে ছায়া দেয় ফল দেয়। শেষ রাত্রে আগের জামানায় মানুষ কি শেষ রাত্রে কি করতো? আমরা ওই যে ফল ঢুকাইতাম, কি ঢুকাইতাম? ফল। আমরা দেখছি শেষ আগের জামানায় ফজরের নামাজের সময় হইলে মোটামুটি ভাবে ওই যে পানি ফল, সবেদা ফল, আম এইগুলো কুড়াবার জন্য যাইতাম। আর ফজরের নামাজের সময় মক্তবে চলে যেতাম, এটা আমাদের অভ্যাস ছিল আগের জামানায়। আর বর্তমান তো মক্তবে যায় না, বর্তমান যাইতে কেজি, 8 কেজি, 1 কেজি, 1.5 কেজি, আধা কেজি। কথা কন ঠিক কি ঠিক না? তো যাওয়ার পরে এই শেষ রাতে তো আর ওই সময় দেওয়া যায় না। আপনি যাই যদি মোটামুটি ভাবে ছায়া দেয় ফল দেয়, এমন গাছের ছায়ার নিচে বসে এক কুবো বাইরে আসেন, 3-4 জায়গায় আপনার কারি বসায় খাইছিলেন গরুর গোস্ত, ফলত ফলত করে মেরে দিচ্ছেন। ওই জায়গা ফল পড়তো পর একেবারে ওর মাথার উপর যায় পড়ছে। আর শেষ রাতে তো অন্ধকার, আগে যেমন তো লাইট ছিল না, খাবার দিয়ে যাই তো যেই ধরে বসে খালি উপরে মাথা চুরির মতো সাদা দেওয়া যায় পানি ফল ধরার সাথে সাথে কেদার কেদা আসলো কোথায়? ধরছে ফল তো দেয়, এই কেদা তো দেওয়া যায় না, নরম কেদা খান। এরপরে এই শুকনা জায়গাটা কেদা করে মুই শোয়া দিয়ে নাক মুখ সব মায়ে আছে কেদা। এরপরে বাড়ি আসার পরে ওর মা গেলে, ওর বাপ গেলে, কয়েকজনে কৃষ্ণার একজনে নিয়েছে, ভাই তুই একটু ভাইলে দিতে আমি বলছি এই কাম করলো কিনা? কথা কন ঠিক কি দেখি? ইসলামের বিধান মানবা, সম্মানিত হবা, মানবা না গালি খাবা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য মাদ্রাসার তালিবুল ইলম এরা যারা দিন শেখে এদের মান মর্যাদা অনেক আল্লাহ তাআলা বাড়ায় দেন। নবী বলেন এরা হলো উত্তম মানুষ। আপনাদেরকে যদি বলি কাকা আপনি তো একেবারে বীরে কামেল হক্কানি বুলবুলি, আপনার জ্বালায় তো পুরো অস্থির, ইমাম সাহেবরা ঠিক মতো থাকতে পারে না। তা আপনি একটু কন যে অজু ভাঙ্গার কারণ কয়টি? এখন আমরা তো অজু ভাঙ্গার কারণ মাদ্রাসায় পড়াই। অজু ভাঙ্গার কারণ 7টি: পায়খানা বা প্রসাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের ক্ষত স্থান হইতে রক্ত পুজ বা পানি বের হইয়া গড়িয়া পড়া, তুতুর সঙ্গে রক্তের বাক সমান বা বেশি হওয়া, চিত বা কাত হইয়া হালান দিয়া ঘুম যাওয়া, পাগল মাতাল ও অচেতন হইলে নামাজে উচ্চস্বরে হাসিলে। আমরা হলে মাদ্রাসায় এগুলো শিখছি। আর কাকারা যদি কই কাকা আপনি কন্তি অজু ভাঙ্গার কারণ, উনি কতক্ষণ সব বুঝে দেখেন, হ্যাঁ কাকা আমার পাড়া আছে, কি কন্তি? 1 নম্বর হলো গালি দেওয়া। উনি অজু ভাঙ্গার কারণ শুনেছে, গালি দিলে কি অজু ভাঙ্গে? অজু থাই না, এই জন্য উনি বানাইছে, ওনারও মন কিতাবের মাসলা এগুলো। উনি করছে গালি দেওয়া। 2 নম্বর কি? 2 নম্বর হলো কাঁসা দেওয়া, কাঁসা দেওয়া অজু ভাঙ্গার কারণ। 3 নম্বর কি? বিড়ি খাওয়া, বিড়ি খাওয়া অজু ভাঙ্গার কারণ। উনি এইভাবে মোটামুটি 4-5টা বাইর করছে। এগুলো কি অজু ভাঙ্গার কারণ? হ্যাঁ, এগুলো অজু ভাঙ্গার কারণ না। এখনো পর্যন্ত আমরা কোনো মাসলা জানি না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য নবী আমার বলেন মাদ্রাসায় যারা পড়ে আর পড়ায় তারা হলো উত্তম মানুষ, তাদেরকে উত্তম বলে তুমি জানবা। 80 বছর হয়ে গেল এখনো পর্যন্ত তুমি মুক্তি হয় কেমনে তাও জানো না। আল্লাহু আকবার। রাস্তাঘাটে যখন পোশাক করবা চাউল সব বাইর করে বসে পড়ে, আছে না নাই? ঘিরে ভাই কইতে ল্যাংটায় বসে যায়। পোশাককে এইভাবে করতে হয়। এখনো পর্যন্ত 80 বছর হয়ে গেল পোশাক করা পর্যন্ত শিখলাম না। আলেমদের এত বড় মর্যাদা কেন রে দোস্ত? আলেমরা এখানে শিক্ষা দেয়। আবার মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করা হয় বাজান 2 রাকাত নামাজে আমরা পড়ি, 2 রাকাত নামাজে কয়টা মাসালা? সাথে সাথে ছোট বাচ্চা বলবে 2 রাকাত নামাজে 60টি মাসালা। নামাজের প্রথম রাকাতের রুকুর আগে 11টি মাসালা। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য এদের মান আর মর্যাদা অনেক বড় বেশি। আল্লাহু আকবার। এখনো তোমার বয়স হয়ে গেছে 40, আসরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, ফজরের নামাজ তো জীবনে 4 বছরে একবারও তালাশ করে পাওয়া যায় না। খালি মাঝখান দিয়ে গুল্লা গুল্লা দিয়ে দেওয়া, শুধুমাত্র জুমার নামাজ দেখা যায়, আর কোনো নামাজ দেখা যায় না। আর আমার মাদ্রাসার বাচ্চাদের মান মর্যাদা আল্লাহ কেন এত
বাড়ায় দিল। বয়স মাত্র 7 বছর। 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের আগে মসজিদে যায় কোরআনুল কারীম তেলাওয়াত করে, মসজিদে ঢোকার সময় 5টা সুন্নাত আদায় করে। সব মুখস্থ, একবারে ঠুটস্থ, কড়কড়া কথা বলেন, ঠিক কি ঠিক না? মসজিদে যাওয়ার সময় 5টা সুন্নাত, বেরোনোর সময় 5টা সুন্নাত। মসজিদে সবার আগে যায় কোরআন শরীফ তেলাওয়াত করে, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করে। আল্লাহু আকবার। ওদের মান মর্যাদা এই কারণে বাড়িয়ে যায়, ওদের সম্পর্কটা কোরআনের সাথে হয়ে যায়। আমার বাবারা, আপনারা যদি কোরআনের সাথে সম্পর্ক করতে পারেন, আপনার মান মর্যাদা আল্লাহ পাক বাড়াইয়ে দিবে। যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ আল্লাহর ওলি এবং বড় একজন শাইখুল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনার যুগে উনার চাইতে বড় শাইখুল হাদিস আর কেউ ছিল না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার। উনি মৃত্যুর পরে উনার কাঁধে মুমাকে স্বপ্নে দেখে, স্বপ্নের ভিতরে যখন আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে দেখা হয়, উনি জান্নাতের ভিতরে জান্নাত দিয়ে উড়ে বেড়াইতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম দেখেন, আমার হুজুর আমার পীর সাহেব জান্নাত দিয়ে উড়ে বেড়ায়। ওরে পীর, তারা ছিল পীর, জীবনে মুস্তাহাব হবে না। আর আমাদের জামানে বর্তমান কিছু পীর আছে, আল্লাহ বাঁচায় রাখি, দাড়িও লাগে না। আছে না নাই? আমার ভাইয়েরা, বর্তমান জামানায় কিছু পীর আছে, তাদের দাড়িও লাগে না। নাম বলবো না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য এখানে আসিনি, সতর্ক করার জন্য আসছি। কথা বলা ঠিক কি ঠিক না? অনেক জায়গা আছে ল্যাংটা পীর, ল্যাংটা বাবার মাজার, মাজারের তো অভাব নাই। মাজারের কয়েকটা নাম পেয়ে আপনারা খুশি হয়ে যাবেন। মাজারের নাম আছে ল্যাংটা বাবার মাজার। কোন সুবহানাল্লাহ। আমি খবর কি সুবহানাল্লাহ একটা নাম আমার দাওয়াত দেন, আপনারা আমার কথা দিয়ে শোনেন না। বোঝা গেল হুজুর তুমি উল্টে কইলে তোমার কথা শোনার আমার সময় নাই, ঠিক কিনা? একটা বাবার কোনো মাজার হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে মাজার আছে, একটা বাবার মাজার, উত্তেশার মাজার। ঈশার মাজার, উত্তেশার মাজার, শিয়ালশার মাজার, বিরালশার মাজার, এগুলো আছে। মানুষ কি ভাত খায় না, বুঝে আসে না। আমার মেয়েরা, তুমি মুরিদ তোমার যাবো ওই কারণে। মুরিদ কেন হয়? মানুষে যেখানে গেলে পারে, তোমার মাথায় টুপি ছিল না, যেন তোমার মাথায় টুপি আসে যায়। মুরিদ তো সবাই এই কারণে, আগে তোমার মুখে দাঁড়িয়ে ছিল না, আল্লাহ যেন তোমার মুখে দাঁড়িয়ে দিয়ে যায়। আগে তোমার গায়ে লম্বা জামা ছিল না, আল্লাহ যেন তোমার গায়ে লম্বা জামা দিয়ে দেয়। আগে তোমার মধ্যে সুন্নাত ছিল না, যেন সুন্নাত ঢুকিয়ে যায়। এই জন্য তুমি মুরিদ হবার জন্য যাবা। কিন্তু যেই জায়গা গেলে নারী আর পুরুষের আড্ডা পাওয়া যায়, ও তো পীর হতে পারে না, ও হলো বাটপার, ও হলো ধোঁকাবাজ। নবীর উম্মতদেরকে বাটপারি করিয়া জাহান্নামে দেয়। আমার মেয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যেমন ছিলেন কিতাবে আলেম, বড় শাইখুল হাদিস, ওই দিক দিয়ে বড় একজন বুজুর্গ পীরে কামেল ছিলেন। ওনার খাদেম স্বপ্নে দেখতেছে হুজুর জান্নাত দিয়ে উড়ে বেড়াইতেছে। মরার পরে এরপরে আল্লাহু আকবার, মুরিদ জিজ্ঞেস করে, হুজুর আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করে? হুজুর উত্তর দেয়, আল্লাহ আমার সাথে অনেক ভালো ব্যবহার করে। তবে জানিয়ে দাও, আমার এলাকার যে একজন কর্মকার আছে, লোহার কাজ করে, ওর মর্যাদা কোন একদিক দিয়ে আল্লাহর আদালতে আমার চাইতেও বাড়াইয়া দিছে আল্লাহ। আপনারা মনে করতে পারেন হুজুর শুধু হুজুর ওয়াজ করে, এই জন্য আপনাদের কথাটা আমি বললাম। কর্মকারের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছে, কথা কি বুঝাইতে পারলাম? আমার মেয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারকের যখন ঘুম ভেঙে গেল, সাথে সাথে কয়, আমার পীর তো এমন পীর না, দাঁড়িয়ে চাচা পীর না, শিরক করা পীর না, কবর পূজারে পীর না, নারী আর পুরুষ নিয়ে ভণ্ডামি করে এই পীর না। আমার পীর এমন পীর, জীবনে যার কোনোদিন মুস্তাহাব পর্যন্ত ছোটে না, এমন
পীরের চাইতে একজন কর্মকারের মর্যাদা আল্লাহর কাছে কোনো একদিক দিয়ে বেড়ে গেল, এটা কেমন করে হয়? যেই কর্মকারের নামটা ঘুমের মধ্যে শুনেছিল, ঘুম ভাঙার পর আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম চলে যায় তার বাড়িতে। দৌড়ে জিজ্ঞেস করতে করতে পরিচয় অনুযায়ী যায় দেখে ছোট্ট একটা কুড়ে ঘর দেওয়া। আল্লাহু আকবার! ছোট্ট একটা কুড়ে ঘর, খড়ির ঘর, পাশে যাইয়া চতুর্সাইডে খড়ির বেড়া দেয়া, বাড়িতে পর্দার ব্যবস্থা করা। আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম ওই খড়ির বেড়ার পাশে যায় কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে একজন মহিলার কণ্ঠে সালামের জবাব আসে, হে বাজার, কে তুমি? কয়, আমি বললাম আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম। এই বাড়িতে কি অমুক কর্মকারের বাড়ি? কয়, হ্যাঁ। কোথায় গেছে? কয়, এক সপ্তাহ হইল মারা গেছে। এক সপ্তাহ হইল মারা গেছে। ও মা, আপনি কর্মকারের কি হয়? আমি গেলাম কর্মকার সাহেবের স্ত্রী আমি হয়। এবার বলতেছে, মা আমি জিজ্ঞাসা করতে চাই কর্মকারের কি আমল ছিল, আমাকে কি একটু বলা যায়? করে যায়, কর্মকার তো তত বড় কোনো আমল করতে পারতো না, অনেক গরিব মানুষ ছিল, রোহার কাজ করত। তবে আমার জানা মতে কর্মকার সাহেব তিনটা আমল করেছিল। আমার জানা মতে একটা কাজ ছিল তার, আল্লাহু আকবার, যখন সকাল সন্ধ্যা রোহার কাজগুলো করত, ওই হাতুড়িটা যখন উপরের দিকে উঠাইত, জবানে বলতো লা ইলাহা, আর হাতুড়িটা যখন নিচের দিকে বাড়ি মারত তখন বলতো ইল্লাল্লাহ। ওরে সকাল সন্ধ্যা যত সময় পর্যন্ত লোহার কাজ করত, পুরা সময়টুকু আমার আল্লাহর জিকিরে সময় কাটাইত। মূর্খ, মূর্খ, একেবারে আদি মূর্খ। 2 নম্বর গুণ ছিল তার ভিতরে। 2 নম্বর গুণ হলো, একদিন এইভাবে মসজিদ থেকে আজান আসে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। যখন হাইয়া আলাস সালাহ আসলো, উনি কর্মকার সাহেব হাতুড়িতে উঠেছিল, বলিয়া ইল্লাল্লাহ জবানে বলিয়া হাতুড়িতে পাশে চালিয়ে দেয়, সামনে আনে নাই। স্ত্রী বলে, ও প্রাণের স্বামী, হাতুড়িতে সামনে দিলি কামটা একটু বাইরে আগায় থাকতো, কেন পিছনের দিকে ফেলাই দিলা? কর্মকার বলেছিল, আমি যখন লোকের জগতে ছিলাম, আমার মালিক আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি আমাকে রব বলে স্বীকার করবে কিনা? আমরা বলেছিলাম বালা, হা। এখন যদি মসজিদ থেকে হাইয়া আলাস সালার ডাক আসে, আর আমি যদি হাতুড়িটা সামনের দিকে নেই, তখন প্রমাণ করে আমার মাওলার নামাজের চাইতে আমার কাজ বড়। সুবহানাল্লাহ। এইটা ছিল দোস্ত কর্মকার সাহেবের কাজ। আল্লাহু আকবার। 3 নম্বর আমল ছিল, উনি কুরআনুল কারীম